আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা আম আলা কুলুবিন আকফালুহা। তারা কি কোরআন সম্পর্কে গভীর চিন্তা করে না, না তাদের অন্তর তালাবদ্ধ? সূরা মুহাম্মদ আয়াত নাম্বার 24। আলহামদুলিল্লাহ, 15 দিনে কোরআন শিখি এই শিরোনামে আজকে আমাদের 11তম ক্লাস অনুষ্ঠিত হচ্ছে। আলহামদুলিল্লাহ, আমরা 1 নম্বর ক্লাস থেকে 10 নম্বর ক্লাস পর্যন্ত আরবি হরফ থেকে শুরু করে কোরআন পড়ার জন্য যত বড় বড় নিয়ম রয়েছে, আমরা সকল নিয়মগুলো নিয়েই আমাদের ক্লাসগুলো সাজিয়েছি। আলহামদুলিল্লাহ, আমরা আজকে থেকে আমাদের কোরআনের প্র্যাকটিস শুরু করব ইনশাল্লাহ। এবং এই প্র্যাকটিসের ফাঁকে ফাঁকে আমাদের ছোট ছোট কিছু নিয়ম বাকি রয়েছে, সেইগুলো নিয়মও আমরা তুলে ধরবো ইনশাআল্লাহ। যারা আমাদের পূর্বের ক্লাসগুলো দেখেন নাই, 1 নম্বর ক্লাস থেকে ধারাবাহিকভাবে ক্লাসগুলো দেখে নেবেন ইনশাআল্লাহ। আমরা আশা করি আমাদের 15টি ক্লাস যদি আমাদের নির্দেশনা মেনে আপনারা শেষ করতে পারেন, ইনশাআল্লাহ আপনিও কোরআনকে সুন্দর করে শুদ্ধ করে পড়তে পারবেন ইনশাআল্লাহ। যারা আমাদের চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করেন নাই, আমাদের চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যেন পরবর্তী ভিডিওগুলো আপনি সহজেই পেয়ে যান। তো আজকে থেকে আমাদের প্র্যাকটিস শুরু হবে ইনশাআল্লাহ। আমরা প্র্যাকটিস শুরু করার পূর্বে আমরা আরেকটু বিষয়, যে আরবি যে নাম্বারগুলো রয়েছে আমরা সেগুলো একটু শিখে নিই। তাহলে দেখা গেছে আমরা কোন সূরা পড়তেছি, কত নাম্বার সূরা পড়তেছি, এবং কত নম্বর আয়াতে আছি, কত নম্বর পৃষ্ঠায় আছে, এই বিষয়গুলো আমরা সহজেই আমরা জানতে পারবো এবং অন্যকে বলতে পারবো। আমরা আরবি 1 থেকে 10 পর্যন্ত শিখবো। তাহলে দেখা গেছে আমরা পরের যে সংখ্যাগুলো আমরা নিজেরাই তৈরি করতে পারবো ইনশাআল্লাহ। এগুলো খাতায় নোট করে নেবেন ইনশাআল্লাহ। আরবিতে 1 আর ইংলিশে 1-এর মতোই হয়ে থাকে। আমরা ইংলিশে যে 1 লিখে থাকি, সেভাবে আরবির 1টা হয়ে থাকে, বা আলিফের মতো 1 হয়ে থাকে 1। তারপরে 2, 2 হচ্ছে এরকম থাকবে 2, 2 দুইটা মাথা দেখতে পাচ্ছি, একটা মাথা, দুটা মাথা, 2। 3 হচ্ছে 3টা মাথা, সিনের মাথার মতো 3টা মাথা হবে 3, 1 2 3। তারপর 4 হচ্ছে এমন হবে 4, একটা লাভ, তারপরে এখানে অর্ধেক হবে 4। 5 হবে সম্পূর্ণ উল্টা লাভ, উল্টা লাভ হবে 5। 6 হবে টোটালি 6, 2 এর বিপরীত, 2 এর বিপরীত হচ্ছে 6। 7 হচ্ছে এমন হবে 7, এটার মতো 7। আর 8 হচ্ছে, এটা হচ্ছে 8। 9 হচ্ছে ইংলিশে 9। আর 10 হচ্ছে 1 0 10। তাহলে আমরা 1 থেকে 10 পর্যন্ত এগুলো খাতায় নোট করে একটু প্র্যাকটিস করব। 1 থেকে 10 পর্যন্ত 1 আর আলিফের মতো 2 আমরা দেখতে পাচ্ছি কিরকম দুটি মাথা আছে, 3 তিনটি মাথা দেখতে পাচ্ছি, 4 একটি লাভ, তার অর্ধেক উপরে একটু টান উপরের দিকে, 5 হচ্ছে সম্পূর্ণ উল্টা লাভ, 6 হচ্ছে সম্পূর্ণ 2 এর বিপরীত হবে, 7 হচ্ছে 7 এরকম, আবার 7টা এরকম ভাবেও লেখা যায়, এরকম ভাবেও 7টা লেখা যায়। 8 হচ্ছে এই যে এটাকে আমরা সোজা করে দিচ্ছি 8। 9 হচ্ছে ইংলিশে 9-এর মতো, 10 হচ্ছে একটা ফোঁটা 10। এটা আমরা লিখে নিব। এখন যদি বলি যে আমরা 55 লিখবো, তাহলে আমরা দুটো 5 একসাথে লিখে দিলে হয়ে যাবে 55। এখন যদি বলি আমরা 87 লিখবো, তাহলে 8 এবং 7 আমরা পাশাপাশি লিখে দিব, হয়ে যাবে 87। যদি আমরা বলি যে আমরা এখন 96 লিখবো, তাহলে আমরা 9 লিখবো আর 6টা লিখে দিব, তাহলে হয়ে গিয়েছে আমাদের 96। আমরা যদি বলি এখন 82 লিখবো, তাহলে আমরা এই যে 8 আর 2টা লিখে দিব, 8 82 হয়ে গিয়েছে। তো এটা খাতায় নোট করে নেবেন, তারপরে প্র্যাকটিস করবেন ইনশাল্লাহ। এই হচ্ছে আমাদের নাম্বার। এখন আমরা প্র্যাকটিস শুরু করার পূর্বে আমরা আরেকটু আলোচনা করে নিই যে আয়াত 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 হচ্ছে একটা সূরার একটি পার্ট, এক একটি পার্ট, এটা একটা আয়াত বলা, একটা সেন্টেন্স বলা হয় আয়াত। তারপর রুকু আমরা বলি যে করার একটা সূরা, একটা রুকু। রুকু হচ্ছে যে বিষয়ভিত্তিক আলোচনা, অধ্যায় বলা যেতে পারে, একটা অধ্যায়, চ্যাপ্টার বা স্টেপ বাই স্টেপ আলোচনা। তারপরে এখানে দেখেন যে সূরার নাম হচ্ছে সূরা, এটা সূরা ফাতিহা, এবং পরে দেখেন এখানে আছে মাক্কিয়া। আবার আরেকটি সূরার ধরন দেখবেন যে মাদানিয়া। এই যে এটা হচ্ছে মাদানিয়া। আমরা আগেটা দেখেছি যে মাক্কিয়া। মাক্কিয়া এবং মাদানিয়া দুটি সূরা। তো এই সূরার গুলোর মাক্কিয়া হচ্ছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরতের পূর্বে যে সূরাগুলো নাজিল হয়েছে, ওই সূরা হচ্ছে মাক্কিয়া।
আমরা জানি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে হিজরত করেছিলেন 622 সালে। তো এই হিজরতের আগ পর্যন্ত যে সূরাগুলো নাজিল হয়েছে ওইগুলো হচ্ছে মাক্কিয়া, আর হিজরতের পরে যে সূরাগুলো নাজিল হয়েছে ওইটা হচ্ছে মাদানিয়া। মক্কায় নাজিল হয়েছে বিদায় যে মাক্কিয়া, বিষয়টা এরকম না, হিজরতের সাথে একটা সম্পর্ক। হিজরতের আগে যে সূরাগুলো নাজিল হয়েছে ওইটা হচ্ছে মাক্কিয়া, আর হিজরতের পরে যেটা নাজিল হচ্ছে ওটা হচ্ছে মাদানিয়া। আচ্ছা, এটা আমরা বুঝতে পেরেছি। এখন দেখেন যে সূরার নামের আগে একটা নাম্বার দেওয়া আছে 1, আবার এখানে একটা নাম্বার দেওয়া আছে 5। এইটা কি? আমরা আমরা দ্বিতীয় সূরাটা দেখি, যে এখানে দেখেন ডান পাশে লেখা আছে 2, এখানে লেখা আছে 8 এবং 7, 87। তো এই বিষয়টা কি? এটা হচ্ছে যে ডান পাশে যে নাম্বারগুলো আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে কোরআনের সিরিয়াল নাম্বার। যেরকম সূরা ফাতিহা এটা কোরআনের 1 নাম্বার সূরা, তারপরে সূরা বাকারা এটা হচ্ছে কোরআনের 2 নাম্বার সূরা। তো ডান পাশে যে নাম্বারগুলো এগুলো হচ্ছে কোরআনের স্থানকৃত সিরিয়াল নাম্বার, আর বাম পাশে যে নাম্বারগুলো এগুলো হচ্ছে নাজিলকৃত সিরিয়াল নাম্বার। এখানে আমরা দেখতে পাচ্ছি 87। এই সূরাটার নাম হচ্ছে বাকারা। বাকারা বাকারা সূরাটা এটা 87 নাম্বারে নাজিল হয়েছে। এর আগে 86টি সূরা নাজিল হয়েছে। আবার সূরা ফাতিহা এটা আমরা দেখতে পাচ্ছি বাম পাশে 5 লেখা আছে, এটা হচ্ছে যে নাজিলকৃত সিরিয়াল নাম্বার। 5 নাম্বারে সূরা ফাতিহাটা নাজিল হয়েছে। এর আগে আরো 4টা সূরা নাজিল হয়েছে। এটা হচ্ছে এই বিষয়টা এখানে। আচ্ছা, এখন আমরা প্র্যাকটিস করব ইনশাআল্লাহ। আমরা এখান থেকে পড়ি। আমরা প্র্যাকটিসের নিয়মটা হবে এরকম যে আমরা একসাথেই আমরা পুরো আয়াত পড়বো না, আমরা নামাজে যে সূরাগুলো আছে সেইগুলো আমরা প্র্যাকটিস করব, এবং সরাসরি কোরআন থেকেও আমরা প্র্যাকটিস করবো ইনশাআল্লাহ, কোরআনের ভিতর থেকে আর কি, যেগুলো আমরা কখনো পড়ি নাই এরকম আমরা প্র্যাকটিস করবো ইনশাআল্লাহ। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি এখানে 20 20 বি বাইনাসি জের আছে, জের মানে রস্বীকার, এবং সাকিন আছে, সাকিনটাকে ধরতে হবে 20 20 20 বারবার আমরা পড়বো, তাহলে আমাদের জন্য সহজ হবে। 20। তারপর হচ্ছে মিল, এখানে এখানে মিটা লামের সাথে যুক্ত হবে, যেহেতু তাসদিদ যাচ্ছে মিল। এখন তাসদিদ 2বার পড়তে হবে, খারাজ জবর আছে, খারাজ জবর মাদের হরকত লম্বা করে পড়তে হবে। মিল লা, বিস মিল লা, বিস মিল লা। তারপর হচ্ছে এই হাটা পরে রটাকে ধরবি, কেন ধরবি? রর উপর তাসদিদ আছে, তাসদিদ হলো হরফ, তার ডান দিকে হরকতের সঙ্গে একত্রে একবার পড়া যায়। আমরা এই বিষয়টা 4 নাম্বার ক্লাসে হয়তো আলোচনা করেছিলাম। হিল হির বিস মিল লা হির। এখন রয়ের উপর তাসদিদ আছে, রটাকে 2বার পড়তে হবে, রয়ের উপর জবর আছে, জবরটা পড়তে হবে। এখন এটা পড়ার সময় দেখতে পাচ্ছি যে পরে আবার হায়ের উপর জজম আছে, তাহলে এটাকে আবার ধরতে হবে রহ রহ। হায়ের প্রনাউন্সিয়েশন কিরকম হবে? রহ, এটা মনে রাখতে হবে। যে আরবিতে আমরা দেখেছিলাম যে 2টি হা আছে, একটা হচ্ছে নর্মাল হা আর একটা হচ্ছে হা। এটা আমরা 5 নাম্বার ক্লাসে বিষয়গুলো আলোচনা করেছি, এগুলো দেখে নেবেন ইনশাআল্লাহ। বিস মিল্লাহির রহ মা, এই মাটা দেখতে পাচ্ছি মায়ের উপর খারা জবর আছে, লম্বা হবে, মাদের হরকত, খারা জবর খারাজের উল্টা বেশ হলে লম্বা করে পড়তে হবে। আমরা গত 2টি ক্লাস আগে বিষয়টা আলোচনা করেছি। রহ মা, বিস বিস মিল্লা মিল্লা হির হির রহ হির রহ মা। তারপর হচ্ছে নির, নুনটা আবার রটাকে ধরবে, কেন রয়ের উপর তাসদিদ আছে, তাসদিদের হরফ, তার ডান দিকে হরকতের সঙ্গে মিলে পড়তে হবে। নির নির র নির র নির র নির র। সেইটা এখন লম্বা হবে, জেরের পর জজমালে ইয়া মাদের হরফ, রহিম রহিম মি। কিন্তু ওয়াকফের সময় যখন এক জের আসবে তখন সেটা বাত হয়ে যায়। গত ক্লাসে আমরা এই বিষয়টা আলোচনা করেছি, জজম হয়ে যাবে, এজন্য রহিম হয়ে গিয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। রহিম হিম কোন হা, এটা মনে রাখতে হবে আমাদের, রহিম। আচ্ছা, আমরা এখন আয়াত পড়ি এবং বুঝার চেষ্টা করি, আমরা বুঝে বুঝে পড়বো। আমাদের এখনই পুরো আয়াত একসাথে পড়তে বিষয়টা এরকম না, আমাদের চোখের জড়তাগুলো কাটাতে হবে। আল 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 আল, আটা জজমটাকে ধরতে হবে। আল হ্যাম হ্যাম, হায়ের প্রনাউন্সিয়েশন কিরকম হবে? হ্যাম, এবং পরে জজমটাকে ধরবি হ্যাম। আল হ্যাম আল হ্যাম আল হ্যাম দু আল হ্যাম দু আল হ্যাম দু আল হ্যাম দু। তারপরে এখানে লি, এখন তাসদিদটাকে ধরতে হবে লিল 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 লিল। লা খারা জবর আছে, তাসদিদের উপর খারা জবর লম্বা হবে, লিল্লাহ। আলহামদু আলহামদু, একটা শব্দকে বারবার পড়বো, লিল্লাহি। হি হায় নিচে জের আছে,
জের মানে বাংলাতে রস্বীকার হি, লিল্লাহি, আলহামদু লিল্লাহি, আলহামদু লিল্লাহি। হা, এটা কোন হা, এটা আমাদের মনে রাখতে হবে। উচ্চারণগুলো যদি সুন্দর হয়, অন্যথায় আমাদের কোরআন তেলাওয়াত সুন্দর করতে পারবো না। আলহামদু, এটার মধ্যে আমরা কোনো মাত পাচ্ছি না, গুণা পাচ্ছি না। লিল্লাহি, এটার মধ্যে আমরা একটা মাত পাচ্ছি যে খারা জবর আছে, মাদের হরকত, লিল্লাহি। আলহামদু লিল্লাহি। তারপর হচ্ছে রব, 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 রটা বাকে ধরতে হবে, বাইরের উপর তাসদিদ যাচ্ছে, রব, রব, রব। এখন এই তাসদিদুল হরফ দুইবার পড়তে হবে, বিল, রব বিল, রব বিল, রব বিল, রব বিল। এখন আইনের উপর খারা জবর আছে, এটা আবার লম্বা হবে, রব বিল, আ, লা, লাটা দ্রুত হবে যেহেতু হরকত, লা, রব বিল আলা। মিটা লম্বা হবে কেন, জেরের পর জজমালা ইয়া আছে, মাদের হরফ, মি, না। কিন্তু ওয়াকফের সময় যখন এক জবর থাকবে তখন সেটা জজম হয়ে যাবে, গত ক্লাসে আলোচনা করেছি। এজন্য মি না থেকে হয়ে যাবে মিন, রব্বিল আলামিন, আলহামদু লিল্লাহি রব্বিল আলামিন, আলহামদু লিল্লাহি রব্বিল আলামিন। এভাবে আমরা একটাকে বারবার অনেক বেশি প্র্যাকটিস করব। আচ্ছা, তারপরে আয় দেখি আমরা এখানে আলিফের উপর আমরা একটা জবর দিয়ে তারপরে পড়বো। আর আ, এই রটাকে ধরবে কেন ধরবে, যেহেতু তাসদিদ আছে, তাসদিদুল হরফ তার ডান দিকে হরকতের সঙ্গে মিলাই পড়তে হয়। আর আবার রটা দ্বিতীয়বার পড়তে হবে, এবং দ্বিতীয়বার পড়তে গিয়ে আমরা দেখতে পাচ্ছি যে পরে একটা জজমাল হরফ আছে, তাহলে ওইটাকে আবার ধরতে হবে, রহ, রহ, হায়ের উচ্চারণ যেন সুন্দর থাকে, আর রহ, আর রহ, আর রহ। তারপরে মাটা লম্বা হবে কেন লম্বা হবে, খারা জবর আছে, মাদের হরকত, আর রহমা, আর রহমা। তারপরে এই নি, পরে এই তাসদিদকে ধরবে, নির, নির র, নির র, আর রহমা, নির র, আর রহমা, নির র, আর রহমা, নির র। তারপরে হি, হিটা কেন লম্বা হবে, জেরের পরে জজমলা ইয়া মাদের হরফ, লম্বা করে পড়তে হবে, রহমা, আর রহমানির, রহি, রহি। তারপর হচ্ছে মি। এখন মি যখন ওয়াকফের অবস্থা আসবে, থামার অবস্থা আসবে, তখন এক জের বাত হয়েছে, গত ক্লাসে আলোচনা করেছি। এর জন্য হয়ে যাবে এখানে রহিম, আর রহমানির রহিম। হায়ের উচ্চারণ যেন সুন্দর থাকে। কোন হরফের উচ্চারণ কিরকম, এটা আমরা গত ক্লাসে 5 নাম্বার ক্লাসে আলোচনা করেছি। ক্লাসগুলো ধারাবাহিকভাবে দেখবেন, প্রতিটা ক্লাসের উপরে খুব বেশি প্র্যাকটিস করবেন। আচ্ছা, তারপরে এটা হচ্ছে মিম, উপরে খারা জবর আছে, তাহলে মাটা লম্বা করে পড়তে হবে যেহেতু মাদের হরকত এসেছে, মা। লাম নিচে জের আছে, জের মানে বাংলাতে রস্বীকার, লি, মালি। কাফ নিচে জের আছে, জের মানে বাংলাতে রস্বীকার, কি, মালিকি। মাটা লম্বা হবে, এই দুটা দ্রুত করে পড়তে হবে যেহেতু হরকত, মালিকি, মালিকি। ইয়াউ, ইয়াউ, ইয়াউটা, ইয়াটা ওয়াওকে ধরতে হবে কেন, ওয়াওর উপর জজম আছে, ইয়াউ, ইয়াউ, মালিকি, ইয়াউ মিদ। এখন এই মিটা দালকে ধরবে কেন ধরবে, এই যে দালের উপর তাসদিদ আছে, মিদ। আমরা সারা জীবন শুনে শুনে আমরা পড়েছি, আজকে থেকে আমরা বুঝে বুঝে পড়বো। ইয়াউমিদ, ইয়াউমিদ। দিটা লম্বা হবে কেন লম্বা হবে, জেরের পরে জজমালা ইয়া আছে, মাদের হরফ, ইয়াউমিদ দি, নি। এখন নি ওয়াকফের সময় এটা জজম হয়ে যাবে, আর যেটা বাত হয়ে যাবে, ইয়াউ, ইয়াউমিদ, ইয়াউমিদ্দিন, মালিকি, মালিকি, ইয়াউমিদ্দিন। তাহলে এই লাইনটার মধ্যে, এই আয়াতের মধ্যে আমরা দুটা মাত পেয়েছি, এটা একটা মাত পেয়েছি, এটা একটা মাত পেয়েছি, আর বাকি সব জায়গাগুলোতে আমরা দ্রুত করে পড়তে হবে। তারপরে দেখি আমরা এই, এখানে ইয়াটা, ইটা ইয়াকে ধরবে, ই, ই তাসদিদ আছে। এখন এটা সেকেন্ড টাইম আবার পড়বো। এখন সেকেন্ড টাইম পড়ার ক্ষেত্রে আমরা দেখেছি যে জবরের পরে খেলা লিপে এসেছে মাদের হরফ, তাহলে এটা লম্বা করে পড়তে হবে, ইয়া, ইয়া কা, ইয়াকা,
ইয়াকা। না, না, আইন উচ্চারণ কিরকম করতে হবে? গাঢ়। না, না, বু, দু, না, বুদু, ইয়াকা, না, বুদু, না, বুদু, ওয়া, ইয়াকা। একই শব্দ এখানে ওয়া, শুধু এখানে ওয়াওটা বৃদ্ধি হচ্ছে। ওয়া ইয়াকা, ওয়া ইয়াকা। নাস, নাস, নাস্তা, নাস্তা, ঈন, নু কিন্তু ওয়াকফের সময় আসার জন্য এটা সাকিন হয়ে যাবে। নাস্তাঈন, নাস্তাঈন। তারপরে ইহ, ইহ, এটা হাকে ধরবে, জজমকে ধরবে। ইহ, ইহ জজমের হরফ, তার ডান দিকে হরকতের সঙ্গে একত্রে পড়তে হয়। 3 নাম্বার ক্লাস আলোচনা করেছি। ইহ দি, ইহ দি। এখন নাস, এই নুনটা সৎকে ধরবে। এখানে জব্বরের পরে খেলালিফ মাদের হরফ, কিন্তু মাদের হরফের পরে তাসদিদ অথবা জজম আসলে মাদের হরফ আউট হয়ে যায়। যেমন এই যে এখানে জবরের পরে খেলালিফ মাদের হরফ, কিন্তু পরে জজম আসছে, তাহলে মাদ আর লং সাউন্ড হবে না, দ্রুতই পড়তে হবে। ইহ, ইহ দিনাস সি, ইহ দিনাস সি, ইহ দিনাস সি। রটা লম্বা হবে, কেন লম্বা হবে? জবরের পরে খেলালিফ আছে, মাদের হরফ। ইহ দিনাস সির, ইহ দিনাস সির। তারপরে তল, 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 ত লামটাকে ধরতে হবে। আমাদের চোখের কাজ অনেক, আমরা যখন ত পড়ে ফেলবো তখন আমাদের সামনের দিকে নজর রাখতে হবে। তো আমরা পড়ে ফেলেছি, তাহলে এই লামটাকে পড়বে, পড়তে পারবো না আমরা। তল, তল, ইহ দিনাস, ইহ দিনাস সিরাতাল মুস, মুস, মুস্তা, মুস্তা ইম, ইমা। ওয়াকফের সময় আসার জন্য, থামার সময় আসার জন্য এক জবর সাকিন হয়ে যাবে। গত ক্লাসে আমরা আলোচনা করেছি এটা। ইহ দিনাস সিরাতাল মুস্তাকিম। আচ্ছা, আমরা পরে দেখি। সি, সি, সৎ নিচে একটা জের আছে, সি, সি। র, রটা লম্বা হবে, জবরের পরে খেলালিফ মাদের হরফ। সির, সির, সির। তল্লা, তল্লা, তটা লামকে ধরবে এবং আবার সেকেন্ডটা পড়তে হবে। তল্লা, সির, তল্লা, সির, তল্লা, সির। রটা লম্বা হবে, আবার জিটা লম্বা হবে। জেরের পর জজমালা ইয়া মাদের হরফ, এর জন্য জিটা লম্বা করে পড়তে হবে। জি, সিরাতাল্লাযীনা। রটা লম্বা হবে আর জিটা লম্বা হবে এখানে। সিরাতাল্লাযীনা। মাদগুলো খুব ভালো করে আমরা মনে রাখবো। সিরাতাল্লাযীনা। গত 2টি ক্লাস আগে আমরা মাদ নিয়ে আলোচনা করেছি। আচ্ছা, পরে দেখি আমরা আন, 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 আম, আম। আইনের উচ্চারণ গাঢ় হবে। আন, আ নরমাল থাকবে, আইন গাঢ় হবে। আন আম, আন আম, আন আম তা, আন আমতা, আন আমতা, আন আমতা। আ, আ, আ। লাই, লাই, আলাই হিম, আলাই হিম, আন আমতা আলাইহিম সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম। তারপর দেখি আমরা গয়, গয়টা ইয়াকে ধরবে। গয়, গয়, রিল, রটা লামকে ধরবে জজম থাকার কারণে। গয় রিল, গয় রিল। মা, মা গয়টাকে ধরবে। মা, গয় রিল, মা। দুটা লম্বা হবে, পেশের পর জজমলা ওয়াও মাদার হরফ। দু, গয় রিল, মা, দু। তারপর হচ্ছে বি। প্রথমত আমরা ভেঙে ভেঙে বারবার পড়বো। গয়, 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 রিল, 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 গয় রিল, গয় রিল, গয় রিল, মাগ, 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 দুবি, গয়রিল মাগদুবি। শুধু দতটা লম্বা হবে আর বাকি সবগুলো দ্রুত। গয়রিল মাগদুবি, গয়রিল মাগদুবি, গয়রিল মাগদুবি। আচ্ছা, তারপরে দেখি আমরা আ, আ, লাই, আলাই, 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 আলাইহিম, 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 আলাইহিম। আইনটা ভিতর থেকে আসবে। লাইহিম নরমাল হাইটা। ওয়া লাদ, লামটা দতকে ধরবে। ওয়া লাদ,
ওয়ালাদ 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 দল। চার আলিফ মধ্যে চিহ্ন দেওয়া আছে, লম্বা হবে দল। তাসদীদকে আবার ধরতে হবে দল দল। ওয়ালাদ 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 দল। তারপর হবে লিনা, কিন্তু ওয়াকফের সময় এখানে একটা সাকিন হয়ে যাবে, লিন হয়ে যাবে। লিন গয়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-লিন। আচ্ছা, এভাবে অনেক বেশি প্র্যাকটিস করতে হবে। আমরা আরেকটা সূরা দেখি, ছোট্ট একটা সূরা, সূরা ফিল দেখি। আমরা নামাজের সূরাগুলো প্র্যাকটিস করব, তারপর ইনশাআল্লাহ আমরা নাজার একটি কোর্স শুরু করব। আমরা যেখানে 1 নম্বর পারা থেকে শুরু করে আমরা ধারাবাহিক পাবো ইনশাআল্লাহ, আমরা শেখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আচ্ছা, সূরা ফিল, সূরা ফিল। এখন এই যে এই পাশে যেই সিরিয়াল নাম্বারটা, এটা কি কোরআনের সিরিয়াল নাম্বার, তার মানে এটা কোরআনে 105 নম্বর সূরা। আর এখানে আছে 19, তার মানে এর আগে 18টা সূরা নাজিল হয়েছে। এটা হচ্ছে নাজিলের সিরিয়াল নাম্বার। আয়াত হচ্ছে কয়টা? 5টা আয়াত, 5টা। রুকু হচ্ছে 1টা। আর এই সূরাটা কি মাক্কিয়া, তার মানে মাক্কিয়া মানে হিজরতের আগে নাজিল হয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, এখন আমরা সূরাটা প্র্যাকটিস করি। আ আ আ আ লাম 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 লাম, অনেক বেশি। আলাম 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 আলাম। তারো 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 তারো। আলাম তারো আলাম তারো। কাই 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 ফা 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 ফা। কাইফা 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 কাইফা। আলাম তারো কাইফা। আলাম তারো কাইফা। আলাম তারো কাইফা। দেখে দেখে অনেক বেশি প্র্যাকটিস করব, যেন আমাদের মুখের জড়তা এবং চোখের জড়তা দুটোই কেটে যায়। আলাম তারা কাইফা ফাআলা 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 ফাআলা। আলাম তারা কাইফা ফাআলা। আলাম তারা কাইফা ফাআলা। রব্বু 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 কা কা কা। রব্বু রটা বাসাতে যুক্ত করব, কেন তাসদীদ আছে। রব্বু কা রব্বুকা রব্বুকা রব্বুকা। আলাম তারা কাইফা ফাআলা রব্বুকা। বি আস বি আস বি আস। হা, হাটা লম্বা হবে কেন? হায়ের উপরে খাড়া জবর আছে, মাদের হরকত। হ্যাঁ, বি আস হ্যাঁ বিল বিল। বি আস হ্যাঁ বিল। বি আস হ্যাঁ বিল। বি আস হ্যাঁ বিল। তারপরে ফিটা লম্বা হবে ফি। মাদের হরফ, জেরের পরে জজমালা ইয়া, মাদের হরফ লি, কিন্তু এখানে সাকিন হয়ে যাবে ফিল। বিআসহাবিল ফিল। আমরা সংক্ষেপে দেখাচ্ছি, আপনি কিন্তু বারবার প্র্যাকটিস করতে হবে। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। যখন একটা আয়াত পড়া শেষ হবে, তখন আপনি গুনবেন যে এই আয়াতের মধ্যে কয়টা মাদ আছে, কয়টা গুণনা আছে, কোন কোন জায়গায় মাদ হবে, আমার সেই জায়গাতে মাদ হচ্ছে কিনা, আর বাকি যে জায়গাগুলো দ্রুত পড়তে হবে ওইগুলো দ্রুত হচ্ছে কিনা। এই বিষয়গুলো আমরা কি করবো ইনশাল্লাহ, খুব ভালো করে বুঝে বুঝে পড়ার চেষ্টা করব। একবার যখন আপনি বুঝে ফেলবেন, পরে দেখবেন আপনার পৃষ্ঠার পর পৃষ্ঠা পড়তে পারবেন, আর সমস্যায় পড়বেন না। কিন্তু না বুঝে আপনি এক পৃষ্ঠা পড়েছেন, ওই যে আগের মতো ভুলটাই থেকে যাবে, শুদ্ধ হচ্ছে না। দেখি আমরা এটা আ লাম, লামটা মিমের সাথে যুক্ত হবে, সাকিন আছে, জজম আছে। আলাম আলাম আলাম। ইয়াজে ইয়াজে, ইয়াটা জিমের সাথে যুক্ত হবে, যেহেতু জিমের উপরে জজম আছে, এবং কলকলা হবে। কফত বা জিম দাল, এই 5টা হরফের উপরে জজম বা সাকিন থাকলে কি করে পড়তে হয়? কলকলা পড়তে হয়। কলকা মানে ধাক্কা দিয়ে পড়তে হয়। ইয়াজে 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 আল। ইয়াজে আল। আলাম ইয়াজে আল। আলাম ইয়াজে আল। আলাম ইয়াজআল। আলাম ইয়াজআল। তারপরে কাই কাইদা 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 হুম কাইদা হুম কাইদা হুম কাইদা হুম কাইদা হুম। হাটা মিমের সাথে যুক্ত হয়েছে কেন? ওই যে জজম আছে, মনে রাখতে হবে। জজম এবং তাসদীদ দুটো চিহ্ন আমাদের মনে রাখতে হবে। এই চিহ্নটা আর হচ্ছে এই যে এই চিহ্নটা, এই দুটো চিহ্ন থাকলে আগের হরফগুলোর সাথে যুক্ত করে পড়তে হয়। এই চিহ্ন থাকলে একবার যুক্ত হবে, আর এই চিহ্ন থাকলে যুক্ত করার পর দ্বিতীয়বার আবার পড়তে হবে।
এই চিহ্ন যেখানে থাকবে সেখানে একটা হরকত জবরজের পেশ থাকবে, যেটা দিয়ে সেকেন্ড টাইম আবার পড়তে পারবো। ফি, ফিটা লম্বা হবে, ফাইনাসের যে, তারপর জজমালা ইয়া, মাদের হরফ, ফি, ফি লম্বা করে পড়তে হবে। তাও, তাও, তারটা দকে ধরতে হবে। তাও, 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 দরটা মোটা হবে। তাও, লি, লিটা লম্বা হবে, কেন জেরের পর জজমালা ইয়া, মাদের হরফ, লি, লি, তাও, লি, তাও, লি, তাও, লি, লিন, লিন। এখন ওয়াকফের অবস্থায় যখন দুই জির থাকবে, তখন আমরা কি করবো, এখানে জজম বানিয়ে ফেলবো। তাও, লিল হয়ে যাবে। কাইদাহুম ফি তাওলিল। আমরা প্র্যাকটিস করে কিভাবে করব, একটু পড়বো, আবার সামনে একটু পড়বো, আবার পেছন থেকে মিলাবো, আবার একটু পড়বো, আবার পেছন থেকে মিলিয়ে যাব, আবার সামনে একটু যাব, আবার পেছন থেকে মিলিয়ে আসবো। এভাবে আমরা প্র্যাকটিস করব বাসায় যখন প্র্যাকটিস করব। আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। আলাম, আলাম ইয়াজআল, আইনের উচ্চারণ কিরকম করতে হবে, উচ্চারণ যেন সুন্দর হয়। আমরা 5 নম্বর ক্লাসে বিষয়গুলো বিস্তারিত আলোচনা করেছি। আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। তাহলে এই আয়াতের মধ্যে আমরা কয়টা মাদ পেয়েছি, দুটা জায়গায়, জেরের পর জজম আলাইয়া, জেরের পর জজম আলাইয়া। আচ্ছা, আমরা দেখি পরায়াতরা, ওয়া শব্দের শুরুতে যখন তাসদীদ থাকবে, তখন ওই তাসদীদটাকে পড়তে হবে না, তাহলে শুধু জবর দিয়ে পড়বো, ওয়া ওয়া। আর, ওয়া আর, ওয়া আর, ওয়া আর, আটা রকে ধরেছে, কেন জজম আছে। ওয়া আর সালা, ওয়া আর সালা, ওয়া আর সালা, ওয়া আর সালা, ওয়া আর সালা। প্রয়োজন আমরা ভেঙ্গে ভেঙ্গে মিলাবার চেষ্টা করবো। ওয়া আর সালা, আ, আ, লাই, আলাই, হিম, আলাইহিম, 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 ওয়া আরসালা আলাইহিম, আলাইহিম, তয়, 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 রন, তয় রন, তয় রন। আ, বা, বাটা লম্বা হবে, জবরের পরে খেলে আলিফ, আবা। বিটা লম্বা হবে, জেরের পর জজমালা ইয়া, আবা, বি, লা। এখন ওয়াকফের অবস্থা আসার জন্য এটা জজম হয়ে যাবে, আবাবিল। وأرسل عليهم طيرا أبابيل। আপনারা অনেক বেশি পড়বেন, আমরা তো একটু একটু দেখাচ্ছি, আপনারা অনেক বেশি পড়তে হবে, অনেক বেশি ভাইয়া, আপুরা। তাহলে আপনারা খুব সুন্দর করে কোরআন পড়তে পারবেন। তার, তাটা রকে ধরতে হবে, তার, 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 মিটা লম্বা হবে, জেরের পর জজমালা ইয়া, মাদের হরফ, তার, মি, হিম। এখন এই যে মিম সেকেন্ডের পরে বা আছে, গুন্নার 2 নাম্বার রুলস আমরা গত ক্লাসের আগের ক্লাসে আলোচনা করেছি। মিম সেকেন্ডের পরে বা অথবা মিম আসলে গুন্না হয়। প্রতিটা ক্লাস খুব ভালো করে দেখবেন, খুব ভালো করে নোট করবেন, অনেক বেশি প্র্যাকটিস করবেন। তাও, মি, হিম, গুন্না মানে ধরে রাখা, বি, তাও, মি, হিম, বি। এটুকুর মধ্যে আমরা একটা গুন্না পেয়েছি, একটা মাত পেয়েছি, একটা মাত পেয়েছি, একটা গুন্না পেয়েছি। তাও, মি, হিম, বি, হি, বি, হি, বি, হি। তাও, মি, হিম, বি, হি। যাটা লম্বা হবে, জবর পরে খেলে লিফ, মাদের হরফ, যা, র, যা, র, বিহি, যা, র, বিহি, যা, র। তাও, মি, হিম, বিহি, যা, র। তারপরে তিম, এখানে তাটা মিমকে ধরবে, মিমের উপর তাসদিদ যাচ্ছে, গুন্না হবে। আমরা গত ক্লাসে, আগের ক্লাসে আলোচনা করেছি, দূরে রাখতে হবে, তিম, তিম, বি, হি, যা, র, তিম, বিহি, যা, র, তিম, মিন। মিমিন নুনকে ধরবে, মিন। কিন্তু নুন সাকিনের পরে 8টা হরফ, হামজা, আইন, হা, ওয়াইন, খ, র, লাম। 8টা হরফ আসলে গুন্না হয় না, বাকি হরফ আসলে গুন্না হয়। তো এখন 8টা হরফ নাই, গুন্না হবে। এবং কি বলেছিলাম, তাসদীদ না থাকলে অনুস্বর হয়ে যাবে, গত ক্লাসের আগের ক্লাস আলোচনা করেছি। নুন সাকিনের পর 8টা হরফ আসলে গুন্না হবে না, বাকি হরফ আসলে গুন্না হবে। এবং তাসদীদ না হলে অনুস্বর হয়ে যাবে, মিন থেকে মিং হয়ে যাবে, মিং। সিজ, সিনটা জিমিকে ধরবে, সিজ জি। আবার জিটা লম্বা হবে, কেন জের পর্যন্ত বলে ইয়া, সিজ জি লিন। আচ্ছা,
আমরা সহজে দেখাচ্ছি, আপনারা খুব বেশি প্র্যাকটিস করবেন। তার মি হিম। আয়াত দেখে ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ নেই। আমরা কি করব, একটু একটু করে শুরু করব, শুরু করলেই শেষ করতে পারবো। আর যদি আগেই ভয় পেয়ে যাই তাহলে হবে না। ভয় নেই, কোনো ভয় নেই, আমরা সব পারবো ইনশাআল্লাহ। তাও মি হিম। শুধু মনে রাখতে হবে মাদ গুন্নাগুলো, মাদ গুন্না খুব ভালো করে মনে রাখতে হবে। কোন কোন কারণে মাদ হয়, কোন কোন কারণে গুন্না হয়, এটা খুব ভালো করে মনে রাখতে হবে। আমরা তো এখন প্র্যাকটিস করছি, সবগুলো বলেই দিচ্ছি, তো সহজ হবে ইনশাআল্লাহ। তাও মি হিম বিহি যা রতিম মিং সিজিল। এভাবে আমরা প্র্যাকটিস করবেন ইনশাআল্লাহ। এটা আপনারা কি করবেন, প্র্যাকটিস করিয়ে এই আয়াতটা আপনারা প্র্যাকটিস করবেন। এখানে কয়টা মাদ আছে, কয়টা গুণনা আছে, এইভাবে আপনারা প্র্যাকটিস করবেন। এটা প্র্যাকটিস করে আমাদেরকে কি করবেন, আমাদের হোয়াটসঅ্যাপে আপনারা শোনাবেন আমাদেরকে। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিচ্ছি আমরা। আমাদের একটা হোয়াটসঅ্যাপ নাম্বার, এই যে এই নাম্বার হোয়াটসঅ্যাপ আছে, এটা হোয়াটসঅ্যাপ আছে। এই নাম্বার হোয়াটসঅ্যাপে আপনারা কি করবেন, ভয়েস করে পাঠাবেন। যারা যারা আমাদের এখানে নিয়মিত কোরআন শিখছেন, তারা আমাদেরকে কি করবেন, পড়াগুলো যদি দিতে চান, আমাদেরকে পড়া শোনাতে চান, তাহলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আমাদেরকে পড়া শোনাতে পারেন ইনশাল্লাহ। আমরা শুনবো ইনশাল্লাহ, এবং আমরা যদি কোথাও ভুল থেকে থাকে তাহলে ওইটা আমরা বুঝিয়ে দেবো ইনশাল্লাহ। আর যে ক্লাসগুলো আপনারা করছেন, যে কোন ক্লাসে, যদি কোনো ক্লাসে আপনাদের কোনো সমস্যা থেকে থাকে, তাহলে কি করবেন, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন অথবা কমেন্টে লিখে দিবেন, তাহলে এই বিষয়টা আমরা পরে ক্লাসে নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। আপনারা প্র্যাকটিস করতে থাকুন ইনশাল্লাহ, আশা করি। আর আল্লাহর কাছে দোয়া করুন, আশা করি ইনশাল্লাহ আমাদের প্র্যাকটিস এবং আল্লাহর কাছে দোয়া, এই দুটার মাধ্যমেই আমরা ইনশাল্লাহ কোরআনকে সুন্দর করে পড়তে পারবো। আমাদের যে 15টি ক্লাস হবে, এই প্রতিটা ক্লাস, একটা ক্লাসকে প্রয়োজন আপনি 1 সপ্তাহ পর্যন্ত দেখেন, 2-3 দিন পর্যন্ত দেখেন। একটা ক্লাসের মধ্যে আমাদের প্রতিটা কথা পর্যন্ত আপনি নোট করে নেন। আমরা ক্লাস রিলেটেড যত কথা বলছি, প্রয়োজনে প্রতিটা কথা আপনি নোট করেন। ইনশাআল্লাহ আপনারা 15 বছরে, 20 বছরে, 30 বছরে যেটা অর্জন করতে পারেন নাই, আমরা আশা করি ইনশাআল্লাহ 15টি ক্লাসের মাধ্যমে ইনশাল্লাহ আপনি অর্জন করতে পারবেন ইনশাল্লাহ। এজন্য আপনাকে চেষ্টা করতে হবে, যে বিষয়টা আপনার, যে জিনিসটা আপনি 15 বছরে, 30 বছর অর্জন করতে পারলেন না, সেটাকে আমরা 15 দিনে অর্জন করব। তাহলে আমাদের কষ্টটা একটু বেশি করতে হবে, প্র্যাকটিস একটু বেশি করতে হবে। আমরা চেষ্টা করার পূর্বে আমরা হার মানবো না, আমরা ব্যর্থ হবো না, আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ, আমরা সফল হবো যদি চেষ্টা করেন ইনশাল্লাহ। চেষ্টার মতো চেষ্টা করতে পারলে ইনশাল্লাহ সফল হবেন। আমাদের প্রথম ক্লাসে আমরা কি আরবি হরফগুলো নিয়ে আলোচনা করেছি, দ্বিতীয় ক্লাসে কোরআনের যে যুক্ত হরফগুলো সেগুলো নিয়ে আলোচনা করেছি, তারপর হরকত নিয়ে আলোচনা করেছি, তারপর তানবিন নিয়ে আলোচনা করেছি, তারপর আমরা হরফের উচ্চারণের পার্থক্য নিয়ে আলোচনা করেছি, তারপর আমরা আহ জজম নিয়ে আলোচনা করেছি, বাংলা হসন্ত নিয়ে আলোচনা করেছি, তারপর তাসদীদ নিয়ে আলোচনা করেছি, মাদ নিয়ে আলোচনা করেছি, গুণ নিয়ে আলোচনা করেছি, ওয়াকফ নিয়ে আলোচনা করেছি। এই প্রতিটা আল্লাহ শব্দ নিয়ে আলোচনা করেছি। প্রতিটা নিয়ম খাতায় নোট করে নেবেন, প্রতিটা নিয়ম খাতায় নোট করবেন। প্রতিটা নিয়মের উপর সরাসরি কোরআন খুলে খুলে আপনি যেদিন যে নিয়মটা পড়বেন, সেই নিয়মের উপর আপনি কি করবেন, অনেক বেশি প্র্যাকটিস করবেন। যেদিন জজম শিখেছেন সেদিন জজমের উপরে প্র্যাকটিস করবেন। যেদিন তাসদীদ শিখেছেন শুধু তাসদীদের উপর প্রতিদিন প্র্যাকটিস করেন, জজমের উপর প্র্যাকটিস করেন। যেদিন মাদ শিখেছি সেদিন আমরা একটা পৃষ্ঠা নিয়ে কোরআনের কয়টা মাদ আছে, কি কি কারণে মাদ হচ্ছে, আমাদের এই আয়াতগুলোতে আমরা মাদের হরফ পাচ্ছি কিনা, শুধু মাদের উপর আমরা প্র্যাকটিস করব। এভাবে যদি প্র্যাকটিস করতে পারেন ইনশাআল্লাহ 15 দিন পরেও, 15 দিন পরে আপনি কোরআন কি সুন্দর করে শুদ্ধ করে পড়তে পারবেন ইনশাআল্লাহ। আহ আমাদের ক্লাসগুলো আপনাদের কাছে কেমন লাগছে আমাদের কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাবেন ইনশাআল্লাহ। আমাদের পরবর্তী ক্লাস তৈরি করতে আমাদেরকে যেন সেটা অনুপ্রেরণা হয়, আমাদেরকে সেই অনুপ্রেরণামূলক আমাদেরকে কি করবেন ইনশাআল্লাহ, কমেন্ট করবেন ইনশাআল্লাহ, গঠনমূলক কমেন্ট করবেন ইনশাআল্লাহ। আমাদের ক্লাসগুলো যদি ভালো লেগে থাকে, যেরকম গতকালকে আমাদের একটা ভাই আমাদেরকে বলেছেন যে অন্য একজন ভাই তিনি তাকে সাজেশন করেছেন, সেই ভিত্তিতে তিনি আমাদের ক্লাসে এসেছেন, তিনি খুব আনন্দিত হচ্ছেন। এরকম অনেক ভাই আমাদের বন্ধুরা আছে যারা কোরআনকে সুন্দর করে শুদ্ধ করে পড়তে চায় কিন্তু ভালো করে মাধ্যম পাচ্ছে না। তো আমরা কি করব, শেয়ারের মাধ্যমে, দাওয়াতের মাধ্যমে, আমাদের যে বন্ধু আছে, আমাদের অনেক হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, মেসেঞ্জার গ্রুপ আছে, সেখানে আমরা শেয়ার করব যেন সবাই কোরআনকে সহজে শিখতে পারেন। আমরা এই দাওয়াতি কাজে আমরা অংশগ্রহণ করবো ইনশাল্লাহ। আপনি কাউকে দাওয়াত দিয়ে, কাউকে শেয়ারের মাধ্যমে আপনার ক্লাসে যুক্ত করিয়েছেন, সে যদি এখানে এসে একটা হরফও পড়ে, একটা আয়াতও পড়ে, সে এখানে যদি কোরআন শিখে, সে সারা জীবন যে কোরআন তেলাওয়াত করবে যত সওয়াব হবে, তার একটা সওয়াবের অংশ কিন্তু আপনি লাভ করবেন, কিন্তু তার সওয়াবের কোনো কমতি করা হবে না ইনশাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের ভিত্তিতে আমরা এটা জোর দিয়ে বলতে পারি। আপনি কারোর কাছে শেয়ার করেছেন, কাউকে দাওয়াত দিয়েছেন, দাওয়াত দিয়ে কাউকে কোরআন শিখিয়েছেন, সে এখানে কোরআন শিখে সারা জীবন যত কোরআন তেলাওয়াত করবে, তার একটি অংশ আপনার আমল নামায় আসবে, আসতেই থাকবে।
তো আমরা এই কাজে আমরা অংশগ্রহণ করবো ইনশাল্লাহ। আজকের মতো আমাদের ক্লাস এখানে শেষ করছি। সকলের কাছে দোয়া চাই, সকলের সুস্বাস্থ্য কামনা করি। আর আমরা ইনশাল্লাহ এখন থেকে পরবর্তী ক্লাসগুলো ধারাবাহিক ভাবেই আমরা ইনশাল্লাহ কোরআন থেকে আমরা প্র্যাকটিস করব। প্রতিদিন প্রয়োজন আমরা পৃষ্ঠা করে প্র্যাকটিস করবো ইনশাল্লাহ। প্রতিটা নিয়ম আমরা দেখে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ, যেন আমরা নিয়মগুলো ভালোভাবে আমরা বুঝতে পারি ইনশাল্লাহ। আর ছোট ছোট যে কিছু নিয়ম বাকি আছে আমরা ইনশাল্লাহ ক্লাসের মাধ্যমে সেগুলোকে আপনাদেরকে জানিয়ে দিব, শিখিয়ে দেব ইনশাল্লাহ। তো আজকের মতো শেষ করছি। সকলের কাছে দোয়া চাই, সকলের সুস্বাস্থ্য কামনা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।